4 মাস আগে নার্স ফারজানাকে বিয়ে করেন নৌবাহিনীর সাবেক সদস্য রনি মিয়া। বিয়ের পর থেকেই তাদের সংসারে চলছিল দাম্পত্য কলহ। ফারজানার পুরনো প্রেমের সম্পর্ক নিয়ে স্বামী রনি মিয়ার সঙ্গে ঝগড়া বিবাদ হয়। এই কারণে ফারজানা তার স্বামীর ঘর করবে না, এমনকি তাকে ডিভোর্স দিয়ে দেবে বলে জানান। পরে ওই দিনই রাতের খাওয়া শেষে তাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলেন রনি। ফারজানাও রাজি হয়ে যায় স্বামীর সাথে ঘুরতে যাওয়ার জন্য। ফারজানাকে তার স্বামী বছিলা ব্রিজের কাছে অত্যন্ত নির্জন ও গভীর জলাধারের কাছে নিয়ে যায় এবং ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যা করে। ফিরে এসে কেরানীগঞ্জ মডেল থানায় স্ত্রী নিখোঁজের জিডি করেন স্বামী রনি মিয়া। এই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ হত্যার রহস্য উদ্ঘাটন করে এবং স্বামী রনিকে গ্রেপ্তার করে। আজ রবিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, অত্যন্ত নির্মম যে বিয়ের 4 মাসের মাথায় নবপরিণতা গৃহবধূকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। নিহত ফারজানা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শিক্ষানবিশ নার্স হিসেবে নিয়োজিত ছিলেন। ফারজানার বিয়ের আগে নাদিম নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল এবং তারা দুজনেই একই হাসপাতালে নিয়োজিত ছিল। সেই জন্য ফারজানার স্বামী রনি তাকে অত্যন্ত সন্দেহ করা শুরু করত। এই কারণে ফারজানাকে হত্যার পরিকল্পনা করে রনি। ওনার নাম ফারজানা। উনি 4 মাস আগে রনি মিয়া নামক একজন ব্যক্তির সাথে তার বিবাহ হয়। 4 মাসের এর মাঝেই তাদের মাঝে দাম্পত্য কলহ বিরাজ করছিল। বিয়ের আগে একটি প্রেমের সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। পরবর্তীতে আমরা যখন কনফার্ম হলাম এবং তার স্বামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার দায় স্বীকার করে এবং এই যে তার বিয়ের পর থেকে তার পুরাতন প্রেমিক নাদিমের সাথে সম্পর্কের জের ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ বিরাজ করছিল এবং ঘটনার দিন তার এই বিষয়ে যে কলহ শুরু হলে একটি পর্যায়ে তাকে ডিভোর্স, এই ফারজানাকে নিহত ফারজানা তাকে ডিভোর্স দেবে বলে জানালে সে অত্যন্ত রাগান্বিত হয়ে তার স্ত্রীকে বেড়ানোর নাম করে বছিলা ব্রিজের ওখানে নিয়ে যান এবং ওখানে এই ফারজানা সাঁতার জানতেন না এবং তাকে ওখানে ধাক্কা মেরে ফেলে দিয়ে উনি এসে পরবর্তীতে এই জিডিটি থানায় করলে এই থানায় করেন। তো ইনি অত্যন্ত পরিকল্পিতভাবে এই বিয়ের 4 মাসের মাথায় তার পুরাতন ফারজানার পুরাতন প্রেমিকের যে কারণে যে দাম্পত্য কলহ এবং অত্যন্ত ক্রোধের কারণে সেদিন এই ঘটনাটি সংঘটিত করে এবং আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে ঘটনার দায় এবং সে এই যে তার পুরাতন প্রেমিকের সাথে যে ফারজানার সম্পর্ক এবং এই সংক্রান্তে তার যে দাম্পত্য কলহ এর কারণেই তার স্ত্রীকে সে হত্যা করে বলে জানায়। আমরা তাকে আইনে সোপর্দ করে রিমান্ডে এনে আদালতে সোপর্দ করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হয়তো এই ঘটনায় আরো কোনো বিষয় জড়িত আছে কিনা এটি জানার সুযোগ থাকে।